হরে কৃষ্ণ। তো আশা করি সমস্ত ভক্তরা ভালো আছেন। তো আজকে আমরা শিল প্রভুপাদের যে অপ্রাকৃত যে লীলা, যে একটা ঘটনা আমরা আলোচনা করব। তো একসময় শিল প্রভুপাদ যে মেক্সিকোতে উনি যাত্রা করছিলেন প্রচারের উদ্দেশ্যে। তো ক্যারাকাস ফ্ল্যাট ধরে উনি কি যাত্রা করছিলেন ক্যারাকাস ফ্ল্যাটে। তো ওনার সাথে ওনার দুইজন শিষ্য ছিল। একজন নাম হচ্ছে সুধকীর্তি দাস এবং দ্বিতীয়জন হচ্ছে যে পরমহংস দাস। তো সুধকীর্তি এবং পরমহংস ওনারা দুইজন প্রভুপাদের সাথে ছিলেন। তো প্রভুপাদের সাথে ফ্লাইটে যথারীতি উপস্থিত হয়েছিলেন, বসেছিলেন। তখন ওনারা প্রভুপাদ কতটুকু যাওয়ার পর ওনারা কি করলো, যে বললো যে কি, প্রভুপাদ বললো যে আমাকে একটু কি দাও, যে ভগবানের প্রসাদগুলা বের করে দাও। তখন ওনারা দুজন কি করলো, ওই যে ব্যাগ থেকে ভগবানের যে মুড়ি এবং বাদাম ভাজা, রোস্টেড বাদামগুলা কি করলো, বের করলো, মিক্স করে প্রভুপাদকে দিল। তো তখন কিছুক্ষণের মধ্যে প্রভুপাদ একটু একটু পাচ্ছে। পাওয়ার পর যখন ওনার পাওয়া শেষ তখন উনি যে দুজনকে দিল যে তোমরা এখন পাও। প্রভুপাদের সামনে থেকে এটা ক্লোজ করে ফেলা হলো। তো এখন ওরা দুইজন পাচ্ছে একটা প্লেটে করে। তখন ওদিক থেকে ওই বিমানের একজন এয়ার হোস্টেস উনি কি করলো, মহিলা, তো উনি এসে দাঁড়ালো ওনাদের সামনে। দাঁড়িয়ে কাউকে কিছু না বলে উনি এভাবে এক মুঠ নিয়ে কি করলো, খেতে লাগলো। যে তখন উনি বলতেছে যে এগুলো কি। তখন ওনারা বলো যে এটা হচ্ছে পাফ রাইস। তখন বলছে হ্যাঁ এগুলো খুব স্বাদ, খুব স্বাদ লাগছে এগুলা। তো তখন এগুলা এরকম বলার পর তো উনি বলতে, ওই যে মাতাজি বললো যে আপনারা এগুলো খাচ্ছেন কেন, আপনাদের জন্য আমি ডিনারের ব্যবস্থা করে দিই। তখন উনি বললো যে প্রপাত বললো এবং প্রপাতের শিষ্যরা বললো যে কি না, আমরা তো যে নিজেদের ডায়েটগুলো নিজেরা নিয়ে আসি, আমরা বাইরের কিছু পাই না, আমরা ভেজিটেরিয়ান, এরকম যখন বলছে তখন উনি বুঝতে পারলো। এবং তখন উনি কি করলো, বলছে যে আমি কি কোনো কিছুই করতে পারি না আপনাদের জন্য। তখন প্রভুপাদ বলল ওনার সে মনোভাব দেখে যে আপনি চাইলে আমাদেরকে মিল্ক দিতে পারেন, গরম করে আমাদেরকে মানে মিল্ক প্রদান করতে পারেন, আমরা ওইটা খাই। তখন মাতাজি তৎক্ষণাৎ এখান থেকে চলে গেল, এখান থেকে গিয়ে গরম করে খুব সুন্দর করে গ্লাসে করে সুন্দর করে নিয়ে আসলো, তিনজনকে প্রদান করা হলো। তো ওনারা পেতে পেতে প্রভুপাদকে যে বলল, ওনার একজন শিষ্য যে কি, যে প্রভুপাদ এই এই জিনিসটা আশ্চর্যের না, যে কত সুন্দর উনি আমাদেরকে সেবা করলো, ওনার কত সুন্দর সেবার মনোভাব। প্রভুপাদ বলছে না, মাতাজিদের আসলে অনেক সময় এরকম মনোভাব থাকে। প্রায় মাতাজিদের ক্ষেত্রে এটা কি হয়, সেবা মনোভাবটা থাকে। ওরা চায় যে কাউকে সন্তুষ্ট করতে, কাউকে সেবা করতে। তো শিষ্যরা কথা যথারীতি কথা বলতে বলতে চলে গেল। তো এক সময় যে প্রতিটা মন্দিরে যখন আমাদের সুতকীর্তি প্রভু উনি যেতেন তখন এই লীলাটা খুব সুন্দর উনি বর্ণনা করতেন, যে প্রভুপাদ কোনো ভক্তের সেবার মনোভাব অনুযায়ী ওনাকে সেবা প্রদান করেন। যে ওই মাতাজি খুব সেবা পরায়ণ ছিল বলে প্রভুপাদ ওনার থেকে প্রসাদ গ্রহণ করেছেন, ওনার থেকে কি গ্রহণ করেছেন, ওনার সেবা গ্রহণ করেছেন। এটা বলতো যে সেবা মনোভাব থাকলে আমাদের গুরু মহারাজ কৃষ্ণ সন্তুষ্ট হবে। তো এরকম বলতে বলতে এক সময় কি হলো, তো ব্রাজিলে একটা মন্দিরে উনি এই কথাটা কি করলো, বলতে লাগলো। তো প্রতিবার যেরকম বলে এই লীলাটা বললো। তো একজন ব্রহ্মচারী হাত তুলে বললো যে প্রভু আমি কি কিছু বলতে পারি, আমাকে যদি কিছু সুযোগ দেন আমি কিছু বলতাম। হ্যাঁ বলো, কি বলবা তুমি। বলতেছে যে যে আপনি যে একটা লীলা বললেন, প্রভুপাদের একটা ঘটনা বললেন, ওই ঘটনার কি শেষ আপনি জানেন। তো উনি বললো না আমি তো জানি না, আমি এতটুকুই জানি যেটা আমি চোখের সামনে হয়েছে। বলছে আমি এর একটা শেষ আমি আপনাকে বলবো, কারণ এটা আমি আমি তো আপনার লীলা শুনে এটার সাথে সংযোগ করে আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা কত আশ্চর্য। তখন উনি বললো ওনার যে গ্রন্থ প্রচারের একটা সময়ের কথা। ব্রাজিল শহরে, আসলে ব্রাজিলে নৌপথে বেশি যাতায়াত হয়, কারণ ওইখানে অ্যামাজন যে ফরেস্ট আছে, এখানে খুব দুর্বোধ্য এলাকা। তো ওইখানে যাওয়া রাস্তা থাকলে অনেক সরু রাস্তা, রাস্তা এগুলোতে যাওয়া অনেক বিপদসংকুল আর কি। তো গ্রাম যেগুলো আছে এগুলো খুবই মানে কি দুর্গম্য গ্রাম। তো ওই গ্রামগুলোতে কিছু কিছু গ্রামে রাস্তা আছে আর কিছু কিছু নৌপথ দিয়ে যেতে হয়, প্রায় বেশিরভাগই নৌপথ দিয়ে যেতে হয়। তো ওনারা বোটে করে, ভক্তদের বোট ছিল, ওই বোটে করে ওনারা গেলেন প্রচারে। এরপর কিছু রাস্তা পেরিয়ে ওনারা গ্রন্থ প্রচার শুরু করলেন। তো যেতে যেতে একটা বাড়িতে ওনারা যখন গ্রন্থ প্রচারে গেলেন, যথারীতি দরজা ঠক ঠক করে ওনারা দরজা
খোলার জন্য আবেদন জানালেন। একজন ভদ্র মহিলা ভিতর থেকে দরজা খুললো এবং ওই মহিলা বলল যে কি ওই মহিলাকে ওনারা বললো যে আমরা কিছু পবিত্র গ্রন্থ নিয়ে এসেছি, তো এগুলো পড়লে আপনাদের মঙ্গল হবে, বা এগুলো পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন, গডের বিষয়ে, নিজেদের বিষয়ে অনেক কিছু জানার আছে, এগুলো আপনারা জানতে পারবেন। তো মাতাজি বললো, হ্যাঁ প্রভু আপনারা বাইরে কেন, আপনারা প্লিজ ঘরে আসুন। তো এরকম বলার পরে ওনারা ঘরে গেছে। ঘরে গিয়ে তো সবাই অবাক যে কি এখানে চারিদিকে কৃষ্ণের ছবি, চারিদিকে রাধারানীর ছবি, গৌরাঙ্গা মহাপ্রভুর ছবি, এবং আসনে গিয়ে দেখলো কৃষ্ণের বিগ্রহ আছে, প্রভুপাদের ছবি আছে। তো এগুলো দেখে ওনারা বললো যে মাতাজি আপনি তো ভক্ত, আপনি, মাতাজি বললো হ্যাঁ আমি চেষ্টা করতেছি ভক্তি করার। তো ওনারা বললো যে আপনি কিভাবে এখানে, আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনি কিভাবে এরকম একটা গ্রামের, প্রত্যন্ত একটা গ্রামে আপনি কিভাবে এরকম একা একাই কি করতেছেন, ভক্তি অনুশীলন করছেন। বলছে না আসলে ওনার জিজ্ঞেস করলো যে কি আপনার যে রহস্যটা কি, আপনি কেমনে এই জিনিসগুলো লাভ করলেন। তখন মাতাজি বললো আসলে এটা হচ্ছে অনেক আগের কাহিনী, প্রায় 12-13 বছর আগের ঘটনা। তো আমি এক সময় যে আমি বিমানবালা ছিলাম, এয়ার হোস্টেস ছিলাম। তো আমি ওইখানে আপনাদের যে গুরু, ওনার প্রদত্ত যে প্রসাদ, ওনার থেকে আমি পেয়েছিলাম, পফ রাইস পেয়েছি। এবং হচ্ছে ওনার ওনার চোখে যে আমার প্রতি একটা স্নেহ, ওইটা আমি দর্শন করেছিলাম। এবং ওনার যে হাসি, দিব্য হাসি, ওইটা আমি দর্শন করে, যে ওনার প্রতি যে আমার স্নেহ, এটা আমি দর্শন করে এখন আমি এটা, তখন আমি এটা নিয়ে চিন্তা করতাম, এখনো চিন্তা করি যে প্রভুপাদকে নিয়ে, প্রভুপাদ কত সুন্দর একজন মহান ভক্ত ছিল। ওনার দর্শনটা খুব, মানে আমার আরো ইচ্ছা হচ্ছে ওনার দর্শন করার জন্য। তো ওইটা তো আমি সবসময় চিন্তা করতাম। তো প্রায় আরো ওই ঘটনার 10 বছর পর আমাকে একজন ভক্ত এসে কি করলো, একটা বই আমি একজন ভক্ত থেকে সংগ্রহ করলাম। আর ওই বইগুলো পরে কি কি হলাম, আমি ভক্তে পরিণত হলাম, এখন এই অবস্থায় আছি আর কি। তো ওই ব্রহ্মচারীটা ওই কাহিনীটা ওনাদেরকে বলল যে প্রভুপাদের আরো কত প্রায় 12-13 বছর আগের যে ঘটনা, 12-13 বছর আগে এক মুষ্টি মাত্র কি গেল, হ্যাঁ, পফ রাইস খেয়েছে। এগুলো খেয়েই, ওটা খেয়েই ওনার ভিতরে যে দিব্য চেতনার উদয় হলো, ওনার ভিতরে যে কৃষ্ণ প্রেমের বা একটা শুদ্ধ চেতনার উদয় হলো, যে ভক্তের উচ্ছিষ্টের একটা গুণ। এবং আর একটা বিষয় হচ্ছে যে কি প্রভুপাদের গ্রন্থ, উনি এই প্রভুপাদের কথা চিন্তা করতে করতে প্রভুপাদের গ্রন্থ পেলেন। প্রভুপাদের গ্রন্থ পাওয়ার পর এটা পরে উনি কি হলো, ওনার জীবন পরিবর্তন করলেন। এখন উনি বর্তমানে ব্রাজিলে এখানে আছে। তো তখন উনি অনেক ভালো ভক্তি করেছেন, অনেক গ্রন্থ প্রচার করেন এবং অনেক ভালো ভজন সাধন করেন। তো এই হচ্ছে প্রভুপাদের প্রসাদ, প্রভুপাদের মহাপ্রসাদ, এবং হচ্ছে প্রভুপাদের গ্রন্থের গুণ। তো শুদ্ধ ভক্ত যাকে দর্শন করে মানুষ কি হয়ে যায়, ভক্ত হয়ে যায়। যে বৈষ্ণব নাচিতে পৃথিবী ধন্য হয়, যার দৃষ্টি মাত্র 10 দিকের পাপ ক্ষয়। তো এরকম শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে এরকম বলা আছে। তা আসলে আমাদের চেষ্টা করা উচিত আমরা যাতে প্রভুপাদের গ্রন্থ বেশি করে অধ্যয়ন করতে পারি। তো আমরা যাতে প্রভুপাদের যে গ্রন্থ অধ্যয়ন করে সেগুলো আমরা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারি। আর সেজন্য দরকার আমাদের গ্রন্থ সংগ্রহ করতে হবে, গ্রন্থ রাখতে হবে। তো হরে কৃষ্ণ, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। হরি বল।